আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন? কি এমন হয়েছিল যা আবু বকরকেই খলিফা হতে হলো? কে তাকে খলিফা হওয়ার নির্দেশ দিয়েছিলেন? নবীজির মৃত্যুর পর কে হবেন উম্মাহর পরবর্তী নেতা? সাহাবারা সবাই তো নবীজির নির্দেশ মানতেন, কেউ কি জানত নাকি ছিল আল্লাহর বিশেষ ইশারা? হিজরতের 11তম বছর, মদিনা কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছে। উম্মাহ স্তব্ধ, সাহাবীরা হতবাক। এমন ক্ষণিকেই প্রশ্ন উঠল, এখন উম্মাহকে কে নেতৃত্ব দেবে? সাহাবীরা আলোচনা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরবে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো স্পষ্ট বলেননি কে হবেন পরবর্তী খলিফা, তবে তিনি রেখে গেছেন কিছু রহস্যময় ইঙ্গিত, আর সেই ইঙ্গিতই উম্মাহর ভবিষ্যৎ নির্ধারণ করে দিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নামাজের সময় বলেছিলেন, আবু বকরকে বলো যেন সে লোকদেরকে নামাজ পড়ান। এই একটা কথাই যেন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে একটি আলামত, কারণ নবীজির জীবদ্দশায় তার স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ানো এটা ছিল সবচেয়ে বড় সম্মানের বিষয়, আর কেবল নেতা বা খলিফারই উচিত সেই জায়গায় দাঁড়ানো। নবীজির ওফাতের পর আনসার সাহাবীরা সাকিফা নামক স্থানে একত্র হলেন। তারা নেতৃত্ব চাইলেন নিজেদের মধ্য থেকে, কিন্তু তখন আবু বকর, উমর ও আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি কুরাইশ থেকে ছিলেন, সুতরাং নেতৃত্ব কুরাইশ থেকেই হওয়া উচিত। তিনি তাদের সামনে প্রস্তাব দিলেন, উমর অথবা আবু উবাইদাহর কাউকে খলিফা হিসেবে গ্রহণ করুন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তখন আবেগে কেঁপে উঠে বললেন, না আবু বকর, আপনিই তার চেয়ে বেশি হকদার। আপনি তো নবীজির সময় তার স্থানে নামাজ পড়িয়েছেন। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত করলেন। এক এক করে সকল সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত করলেন। এভাবেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন উম্মাহর প্রথম খলিফা। আল্লাহর পরিকল্পনা সবকিছুর মধ্যে, নবীজির হালকা হালকা ইশারা আর সাহাবীদের চিন্তা, সব মিলিয়েই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফাতের পথ তৈরি করে হয়ে গেল। তিনি ছিলেন সিদ্দিক, নবীজির সবচেয়ে প্রিয় আর হালাল নেতৃত্বের প্রথম আলো। আপনি জানতে চান কিভাবে ওমর খলিফা হলেন? তাহলে কমেন্টে ইয়েস লিখুন।